গুড আফটারনুন প্রত্যেককে। আজকে কবি জীবনানন্দ দাশের রচিত একটি কবিতা আলোচনা করতে চলেছি। দেখো, কবিতার নাম অভিশাপ। আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনই শক্তিমান, মম চরণের তলে মরণের মার খেয়ে মরে ভগবান। আদি ও অন্তহীন আজ মনে পড়ে সেই দিন, প্রথম যেদিন আপনার মাঝে আপনি জাগিনু আমি, আর চিৎকার করি কাঁদিয়া উঠিল তোদের জগৎ স্বামী। ভয় কালো হয়ে গেল আলো মুখ তার, করিয়াদ করি গুমরি উঠিল মহাহাকার। ছিন্ন কণ্ঠে আর্তকণ্ঠে তোমাদের ওই ভীরু বিধাতার আর্তনাদের মহাহাহাকার। বাঁচাও আমারে বাঁচাও, হে মোর মহান বিপুল আমি, হে মোর সৃষ্টি অভিশাপ মোর, আজি হতে প্রভু তুমি হও মম স্বামী। শুনি খল 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 অট্ট হাসিনু, আজিও সে হাসি বাজে, ওই অগ্নুদ্গার উল্লাসে আর নিদাঘ দগ্ধ। বিনা মেঘে ওই শুষ্ক বজ্র মাঝে স্রষ্টার বুকে আমি সেই দিন প্রথম জাগানো ভীতি, সেই দিন হতে বাজিছে নিখিলে ব্যথা ক্রন্দন গীতি। জাপটি ধরিয়া বিধাতারে আজও পিষে মারি পলে পলে, এই কালসাপ আমি, লোকে ভুল করে মোরে অভিশাপ বলে। দেখো, আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনই শক্তিমান, আমি বিধির বিধানকে ভেঙে ফেলতে পারি। কবি বলছেন, মম চরণের তলে মরণের মার খেয়ে মরে ভগবান। আমার চরণের তলে মরণের মার, মরণের মার মানে বোঝাই যাচ্ছে মরণের মার খেয়ে মরে যাচ্ছে ভগবান, মারা যাচ্ছে। আদিও অন্তহীন আজ মনে পড়ে সেই দিন, আদিকাল, সেই আদিকাল এবং অন্তহীন, আদিও অন্তহীন আজ মনে পড়ে সেই দিন, যার প্রথম আছে এবং যার কোনো শেষ নেই, এখানে অন্তহীন বলেছে। প্রথম যেদিন আপনার মাঝে আপনি জাগিনু আমি, আমি নিজেকে যেদিন নিজেকে চিনতে পারলাম, নিজেকে যেদিন আমি বুঝতে পারলাম, সেই আমি, কবি বলছেন, নিজেকে যেদিন চিনতে পারলাম, যেদিন আপনি জাগিনু আমি, আর চিৎকার করি কাঁদিয়া উঠিল তোদের জগৎ স্বামী। সেদিন জগৎ স্বামী চিৎকার করে কেঁদে উঠছে, যেদিন আমি নিজেকে চিনতে পারছি সেদিন জগৎস্বামী চিৎকার করে কেঁদে উঠছে। ভয়ে কালো হয়ে গেল আলো মুখ তার ভয়ে আলো মুখটা কালো হয়ে গেল। করিয়াদ করি গুমরি উঠিল মহাহাহাকার, মানে হাহাকারে চারিদিকে গুমরে উঠল, চারিদিক থেকে হাহাকারে আর্তনাদ উঠল। ছিন্ন কণ্ঠে আর্তকণ্ঠে তোমাদের ওই ভীরু বিধাতা ভীরু হয়ে গেছে। ছিন্ন কণ্ঠে আর্তকণ্ঠে তোমাদের ওই ভীরু বিধাতা ভীরু। মানুষের হাতেই সব কিছু, মানুষই পারে সব কিছু করতে, মানুষই পারে সব কিছু পরিবর্তন ঘটাতে, বিধাতা কিছু করবে না। বিধাতা সৃষ্টি করার করে দিয়েছে, সৃষ্টিকর্তা সৃষ্টি করার করে দিয়েছে। সেই সৃষ্টিকে তুমি বাঁচিয়ে রাখো, সেই সৃষ্টিকে তুমি ধ্বংস করো, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে বা তোমার ওপর নির্ভর করছে। সেটাকে তুমি কিভাবে ব্যবহার করবে তার ওপর তোমার ওপর নির্ভর করছে। বিধাতার কাজ বিধাতা করে দিয়েছে। ছিন্ন কণ্ঠে আর্তকণ্ঠে তোমাদের ওই ভীরু বিধাতার আর্তনাদের মহা হাহাকার, আর্তনাদ করছে মহা হাহাকার। বাঁচাও আমারে বাঁচাও, হে মোর মহান বিপুল আমি, আমাকে তুমি বাঁচাও, আমার বিপদে তুমি ভগবান কিছু করে দিয়ে যাবে না, বিধাতা কিচ্ছু করবে না, বাঁচানোর জন্য ভগবান তোমাকে আসবে না বাঁচাতে। কোনো একটা বিপর্যয় ঘটলে, কোনো একটা তোমার সামনে কোনো একটা জিনিস ঘটলে তোমাকেই তার সম্মুখীন হতে হবে, তার সমস্যার সমাধান করতে হবে, তার মোকাবিলা করতে হবে, তোমাকেই করতে হবে। কখনোই কিন্তু বিধাতা এসে করে দিয়ে যাবে না। সে ভীরু বিধাতা, এই জগতে বিধাতা ভীরু বলা হচ্ছে তাকে। ছিন্ন কণ্ঠে আর্তকণ্ঠে তোমাদের ওই ভীরু বিধাতার আর্তনাদের মহা হাহাকার। বাঁচাও আমারে বাঁচাও, হে মোর মহান বিপুল আমি, তুমি আমাকে বাঁচাও, আজ আমার খুব মানে তোমাকে দরকার, তোমাকে প্রয়োজন, আজ আমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি আমাকে বাঁচাও। হে মোর সৃষ্টি অভিশাপ মোর, হে মোর সৃষ্টি, হে মোর অভিশাপ মোর, আজি হতে প্রভু তুমি হও মম স্বামী। হে মোর সৃষ্টি বলছে, আমার সৃষ্টি, অভিশাপ মোর, এই যে আমার যে অভিশাপ আছে, হ্যাঁ, আজই হতে প্রভু তুমি হও, প্রভু তুমি আজ থেকে আমার স্বামী হও, বলছে প্রভু আজই হতে তুমি হও মোর স্বামী।
শুনি খল 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 অট্টহাসিনু, বলছে আমি অট্টহাসি শুনতে পাচ্ছি খল খল করে, আজিও সে হাসি বাজে, আজকেও সে হাসি বাজছে ওই অগ্নুদ্গার উল্লাসে আর নিদাগ দগ্ধ। বলছে আজও সেই আগ্নেয়গিরির সেই অগ্নুৎপাতের সেই উল্লাস, যেমন সে উল্লাসে নিদাগ দগ্ধ, দগ্ধ অর্থে দহন কার্য হচ্ছে, দগ্ধে পুড়ে যাচ্ছে, দগ্ধ নিদাগ দগ্ধ। বিনা মেঘে ওই শুষ্ক বজ্র মাঝে, বিনা মেঘে শুষ্ক বজ্র, যখন মেঘ করেনি, শুষ্ক অর্থাৎ শুষ্ক বজ্র, বজ্র নিনাদ বলা হয় না, সেই বজ্র মাঝে, বিনা মেঘে ওই শুষ্ক বজ্র মাঝে স্রষ্টার বুকে আমি সেই দিন প্রথম জাগানো ভীতি। বলছে তুমি তো সৃষ্টি, হে মোর সৃষ্টি, অর্থাৎ সৃষ্টিকর্তাকেই বলছে, হে মোর সৃষ্টি, অভিশাপ মোর, তুমিই তো অভিশাপ, আমার অভিশাপ যত সেটাও তুমি। আজই হতে প্রভু তুমি হও মম স্বামী, আজ থেকে তুমি আমার স্বামী হও, তুমি আমাকে রক্ষা করো। শুনি খল খল অট্টহাসিনু, মানে আমি তোমার সেই খল খল হাসিটা শুনতে পেলাম, আজও সে হাসি বাজে, সেটা কিন্তু আজও বাজছে, আমি জানি। ওই অগ্নুদ্গার উল্লাসে আর নিদাগ দগ্ধ, মানে অগ্নুদ্গার উল্লাস, একটা মানুষের মধ্যে উল্লাস আছে, সেই অগ্নুদ্গার উল্লাসে আর নিদাগ দগ্ধ, বিনা মেঘে ওই শুষ্ক বজ্র মাঝে, বিনা মেঘে শুষ্ক বজ্র, মানে মানুষের মধ্যে যে হতাশার কথাই কবি বলে গেছেন। জীবনানন্দ দাশের বেশিরভাগ কবিতাতে প্রকৃতির কথা উনি বলেছেন, প্রকৃতির সাথে যখন একাত্ম হয়ে যাচ্ছি তখন তিনি হতাশার কথা আগে বলছেন, তারপর যখন আমরা একাত্ম হচ্ছি তখন আমাদের সেই একাকিত্বতা বা আমাদের হতাশা দূর হয়ে যাচ্ছে, হতাশা থেকেই একাকিত্বতা, এবং সেই একাকিত্বতা আমাদের থেকে দূর হচ্ছে। স্রষ্টার বুকে আমি সেই দিন প্রথম জাগানো ভীতি, সেই দিনই আমি স্রষ্টার বুকে প্রথম আমি ভীতি সঞ্চার করেছি, সেই দিন হতে বাজিছে নিখিলে ব্যথা ক্রন্দন গীতি। সেই দিন থেকেই কিন্তু নিখিলে অর্থাৎ বিশ্বে কিন্তু ব্যথা ক্রন্দন গীতি, যেদিন থেকে তুমি ভীরু হয়ে গেছো সেদিন থেকে আমাদের জীবন কিন্তু ব্যথা, আমাদের জীবনে কিন্তু ক্রন্দন, এই ব্যথা ক্রন্দন গীতি চলছে। তুমি যদি ভীরু হয়ে যাও বিধাতা, তাহলে মানুষ কি করে সাহস পাবে, মানুষ কিভাবে একটা কঠিন কাজে এগিয়ে যাবে, একটা কঠিন পদক্ষেপ সে নেবে এবং কোনো একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে সেই সমস্যার সমাধান করবে। যদি তুমি ভীরু হয়ে যাও বিধাতা, তাহলে আমাদের কি হবে। জাপটি ধরিয়া বিধাতারে আজও পিষে মারি পলে পলে, যদি কিছু পরিবর্তন না হয়, যদি কিছু বিধির বিধানটা আমরাই ভেঙে ফেলছি, আমরাই সব কিছু করছি, আমরাই হয়তো ভগবানের জায়গায় বসে আছি, কিন্তু তুমি তো ভগবান, আমি তো আর তুমি সত্যি হয়ে যাচ্ছি না। বলছে আমি তোমাকে জাপটি ধরে তোমাকে ধরে বসে আছি, আজও তোমাকে পিষে মেরে ফেলছি, পলেই পলে প্রতি ক্ষণে ক্ষণে তোমাকে মারছি, কারণ তুমি আমার সঙ্গ দিচ্ছ না। আর আমি এও জানি ভেতরে ভেতরে যে তুমি সঙ্গ দেবেও না, কারণ মানুষ তুমি করেছো, মানুষ করে পাঠিয়েছো, মানুষ হয়ে এসেছি, কাজটা তো আমাকেই করতে হবে, তুমি করে দিলে তাহলে তো হয়েই গেল। তুমি সৃষ্টি করেছো, সেখানে তুমি প্রাণ সঞ্চার করেছো, সেই প্রাণ সঞ্চারে আমি একটা প্রাণ, মানে আমি সেই প্রাণটা আমার মধ্যে আছে, আমি সেই জীব, সেই এমন জীব যে যার মধ্যে তুমি প্রাণ সঞ্চার করেছো। আমি তো একটা এমনি একটা আমার শরীর আছে, আর প্রাণটা তুমি সঞ্চার করেছো, তো আমার কাজটা তো আমি করব, চালনা করবে তুমি, আমি যেটা করব সঠিক হলে সঠিক আমি করব, বেঠিক হলে বেঠিকটাও আমি করব, এবং আমি সবসময় যদি তোমার প্রতি ভরসা রাখি, আমি সবসময় সৎ কাজে এগিয়ে যাব, আমার কাজটা সবসময় সঠিক পথের দিকে হবে, আমি কখনোই বেঠিক পথে যাব না। এই কালসাপ আমি তো কালসাপ, যেহেতু আমি তোমাকে মেরে ফেলছি সেই জন্য আমি কালসাপ হয়েছি। লোকে ভুল করে মোরে অভিশাপ বলে, আমাকে ভুল করছে অভিশাপ বলে, কারণ লোক বলবে তুমি মেরে ফেলছো তাহলে তুমি অভিশাপটাও তো আমি, সেই জন্য অভিশাপ। যদি সঠিক পথ আমি সৃষ্টি করি, আমি সৃজন করি, তাহলে আমি ভালো, আমি তাহলে দেবতার স্থান নেব। আর যদি আমি পিষে মেরে ফেলি, আমি যদি মানুষকে শাস্তি পাওয়াই, সেখানে আমি হয়ে উঠব অভিশাপ, সেটাই তো হলো ব্যাপার। এই জন্যই কবিতার নাম হয়েছে অভিশাপ, কবি জীবনানন্দ দাশ। আশা করছি বোঝাতে পেরেছি, যদি কোথাও অসুবিধে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর আলোচনার সঙ্গে থেকো, ভিডিওর সঙ্গে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দিয়ে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।